আজকে ইফতার সেরেই আমরা সেহরির আয়োজন করতে লেগে গিয়েছিলাম। ইফতারের পরে একদমই রেস্ট নিইনি। সো কি হয়েছে দেখার জন্য পুরো ভ্লগটা দেখ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? এই যে দেখলে প্রায় 10টা বাজে আমি উঠে পড়েছি ঘুম থেকে। আর উঠে বাইরে এসে দেখলাম আম্মাজি কাজ করছে, ইন্টারলকের কামগুলো সোজা করে নিচ্ছে আর রং করে নিচ্ছে। তো আমি ভাবলাম আমিও একটু ওনার সাথে হেল্প করে দিই, যেহেতু সকালের দিকে সেরকম কোনো কাজের চাপ থাকে না। সংসারের কাজের তো চাপ থাকে না, কিন্তু আমাদের কাম তো করা কাম প্যাকিং এগুলো অনেকটাই চাপ থাকে। তারপর ওদিকের কাজ মিটিয়ে আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো তুলতে। আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলো যে রমজানে 2টো করে অন্তত ভ্লগ দাও, আগে যেমন দিচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করো আমি একদমই টাইম মেনটেন করতে পারছি না, কিন্তু এত কাজের মাঝেও আমি তোমাদের জন্য ভ্লগ আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। কিন্তু তোমাদেরও অবশ্যই আমার পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, আমাকে ফলো করে দাও, লাইক করে দাও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সাপোর্টে আমি অনেকটা মোটিভেট হই, অনেকটা আমার এনার্জি আসে। আমি কাজের মধ্যেও চেষ্টা করি ভ্লগটা যাতে কন্টিনিউ করতে পারি। তো যাই হোক, এই দেখো এটা আমার শনিবারের শ্যুট করা ভ্লগ। সিহানের আব্বু ছিলেন না, উনি হাটে ছিলেন। আর এদিকে আমরা একারাই তাই বসে গিয়েছি ইফতার করতে। আমরা বাড়িতে উনি ছাড়া আমরা 5জন আছি। তো আজকে আর ডাইনিং রুমে খেতে যাইনি, বাইরেই বসে গিয়েছি এমনি মতো ইফতার করতে। উনি থাকলে একটু বেশি আলাদা স্পেশাল জিনিস হয়। তো ইফতার সেরে চলে এসেছি রান্নাঘরে। কিছু কাজ বাকি ছিল, কিছু কাজ বলতে রান্নাটা বাকি ছিল। মানে সময়ের জন্য বিকেলে রান্না করা হয়নি, কিন্তু বেশিরভাগ আমরা বিকেলেই রান্না করে নিই। তো আম্মাজি বললো যে সেহরির জন্য চালের একটা রুটি হবে, আমি খামির করে দিচ্ছি, তুমি বেলে নেবে। তো আমি খামির করতে পারি না, এখনও পর্যন্ত কোনো দিনই করিনি। তো আমি ওদিকে রেডি করে নিচ্ছিলাম। ওটা বিছিয়ে নিলে কি হয়, আটাগুলো নিচে আর পড়ে চারিদিকে ছিটিয়ে যায় না, তাই আমি একটা কিছু বিছিয়ে নিই, বিছিয়ে আর আটাটা বেলতে বসি। আর তোমাদের কেমন রোজাগুলো কাটছে আমাকে জানিও। আমার তো যেন মনে হয় এমনি দিনের থেকে রোজার মাসে অনেকটা বেশি কাজের প্রেশার পড়ে যায়। তার উপরে আমার জুয়েলারি বিজনেস আছে, ছোটো মতো একটা বিজনেস, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে এখন। অনেকজন হোলসেল নিচ্ছে, আর যারা এখনও হোলসেলের অপেক্ষায় আছো তাদেরকে বলছি তোমরা ঝটপট অর্ডার করে দাও। আর স্টক খুবই লিমিটেড, যেগুলো শেষ হচ্ছে আবার পাবে কি কোনো সম্ভাবনা নেই। আর মাল তো মোটামুটি আছে, রিটেলের জন্য হয়ে যাবে, বাট হোলসেলের জন্য খুবই লিমিটেড। তো তোমরা যারা এখনও নিতে ইচ্ছুক আছো ঝটপট আমাকে মেসেজ করো। তারপর ওই রাত 9:30টার দিকে সিহান সাইডের খিদে পেয়েছে, তাই আম্মাজি বললো আমি ওদেরকে খাইয়ে দিই। আর আমি রান্নাঘরে এসে দেখলাম ওদের রুটি প্রায় শেষের দিকে, তাই বলল যে একটু তরকারি আমাকে দাও, ওরা রুটিটা এখনও খেতে বাকি আছে। তো তরকারিটা আমি তুলে দিলাম। তারপর সব কাজ সেরে ঘুমাতে গিয়েছিলাম, তখন বাজে 12টা। কিন্তু ঘুমাতে এলেই তো আর ঘুম হয় না, আমার অনেক কাজ পড়ে থাকে। তো দেখো প্রায় 2টো বাজে, আমি এখন সব মালগুলো রেডি করছি, সবাই মাল আলাদা করছি। জানো তো এই ছোট ব্যবসাটা আমার খুবই শখের, এর জন্য আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়। তো যাই হোক, আমার খুব ভালো লাগে। তো আজকের ব্লগটা এতটাই। টিল দেন, টাটা।